হাই, একটা নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আজকে আমি যাচ্ছি ড্রাইভিং ডিএন এর সাথে পিকনিকে চন্দননগরে। চলুন দেখাই আপনাদের। আমাদের দুটো গ্রুপ ছিল, একটা নর্থ আর একটা হলো সাউথ। নর্থে যত গাড়ি ছিল তারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে নিবেদিতা সেতুর যে টোল প্লাজা আছে ওখানে মিট আপ হয়েছিল, আর সাউথে যারা আছে তারা সাঁতরাগাছি ওই সামনেটায় মিট করেছিল। নর্থে সবাই মিট হওয়ার পর আমরা এগিয়ে গেলাম ওল্ড দিল্লি রোডের দিকে। ওখানে আমরা সাউথ টিম আর নর্থ টিম একসাথে মিট আপ হয়, তারপরে যাব পিকনিক স্পটে। সাউথ টিমও জয়েন করে ফেলেছে। নাও দিস ইজ দ্য লাইন আপ। না না, এই গাড়িটা নেই। জাস্ট চেক আউট দ্য নাম্বার অফ কার্স। এই গোটাটা হলো আমাদের গ্রুপ। ইট ইজ ড্রাইভিং ডিএনএ। আমি ইচ্ছা করে টাইম নিয়েই কিন্তু সবাইকে সবার গাড়ি দেখিয়েছি এই ব্লগটায়, না হলে কেউ কেউ তো মন খারাপও করতে পারে না। আফটার অল আমরা সবাই একটা ফ্যামিলি। মোটামুটি সব গাড়ি একসাথে আসার পর আমরা বেরিয়ে গেলাম চন্দননগর পিকনিক স্পটের দিকে। এইটা হলো আমাদের পিকনিক স্পটের এন্ট্রি। আমরা ঢুকে যাচ্ছি। এইটা হলো আমাদের পার্কিং লট। জাস্ট গাড়িগুলো দেখুন, আর কতগুলো গাড়ি দেখুন। পিকনিক মানেই হলো কচুরি আলুর দম। আহা, সকালবেলা কোথাও না কনসেন্ট্রেট করে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ড্রাইভিং ডিএনের বিভিন্ন অ্যাক্টিভিটি। এখানে যেমন চলছিল মিউজিক্যাল চেয়ার, বাইরে বাচ্চারা কিন্তু প্লেগ্রাউন্ডে গিয়ে খুবই আনন্দ করেছে। যারা গাড়ি নিয়ে কথাবার্তা বলছিল তারা ঠিক পার্কিং লটে গিয়ে আড্ডা জমিয়ে দিয়েছে। আর কিছু মেম্বার্স যাদের এন্থু একেবারে ফুল অন পিকনিকের মতন ছিল, ব্যাস শুরু করে দিয়েছি আমরা ক্রিকেট। বলেছিলাম সোহেল কেন প্র্যাকটিস করতে খেলা আলাদা
এখানে যেমন একটা দল ক্রিকেট খেলছিল, ওইখানে কমিউনিটি হলে কিন্তু অনেক পারফরমেন্সই হচ্ছিল। যারা গান বাজনা করে এবং যারা গিটার বাজায়, গান গাইতে ভালোবাসে, কিছু পোয়েম বলতে ভালোবাসে এবং বাচ্চারা তারা পারফর্ম করে আমাদেরকে এন্টারটেইন করছিল। Events where it's a time speed distance rally which we organize within the city, then graduate up to our famous and the annual event, the Kavi Guru Rally. This year it was a national event where participants from all over the country participated. We have also started the solo motorbike rally, where app is given as a road book, and previously in a motorcycle rally you needed 2 people, one as a rider and one as a navigator. Now we have graduated up that one person can ইনি ছিলেন আমাদের চিফ গেস্ট সন্দীপ দা। সন্দীপ দা আমাদের সাথে কিছু কার র্যালি নিয়ে কথাবার্তা শেয়ার করছিল। পারফরমেন্সটা মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে চুপচাপ চলে গেলাম লাঞ্চের দিকে। আহা হা 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 হা, কি মেনু! মাটন বিরিয়ানি, মাটন কষা, চিকেন চাপ, লাজবাব। এই জায়গাটায় একটা জিনিস দেখুন, কোনো আওয়াজ নেই, এদিকে অতগুলো লোক কেন বলুন তো? সামনে বিরিয়ানি, ওই কারণে। কবজি ডুবিয়ে লাঞ্চ করে খেলতে বসলাম হাউজি। কিছুই জিতলাম না, ওই একটু আড্ডা ফাড্ডা মারলাম, গাড়ি ফাড়ি নিয়ে কথাবার্তা বললাম, একটু খেললি ওই আর কি। অনেক নাম্বার হয়ে গেলে আমি রিপিট করতে পারবো না। 3 5 2 52। খেলার পর এবার ফাইনালি প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। যারা জিতেছিল তাদেরকে ড্রাইভিং ডিএনএর তরফ থেকে খুব ভালো একটা উপহার দেওয়া হয়েছে। কফি খেতে খেতে আড্ডা মারতে মারতে খেয়ালই হলো না কখন বিকেল হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, কিছু মেম্বারসরা হয়তো এই মুহূর্তের পর থেকে বাড়ি চলে গেছিল, যেমন আমি। কিন্তু ড্রাইভিং ডিএনএ একটা খুব ভালো কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হলো আমাদের পিকনিক স্পটের সামনে বিবেকানন্দ আবাসন শেল্টার হোম বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু তারা কিছু ডিনার প্রোভাইড করেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইটা হলো আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, তারা শুধু গাড়ি এবং গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তাদের নাম হলো ড্রাইভিং ডিএনএ। আমি গ্রুপের লিঙ্ক এবং সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফলো করে দেখতে পারেন। এবং অসাধারণ গ্রুপ আপনার জন্যে এবং আপনার ফ্যামিলির জন্যে ট্রাই করে দেখতে পারেন ড্রাইভিং ডিএনএ। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো, আপনারা একবার ফলো করে এবং ওদেরকে জয়েন করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগ এই পর্যন্তই, পরের ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।